যদি আল্লাহ শুধু আমরার উপরে কইতো রোজা ফরজ, আমরা কইলে বলি আল্লাহ আমরা বেহতাইরা ভাইয়া শেষ নবীর উম্মত ভাইয়া তুমি আমরার উপরে রোজা ফরজ করে দিয়ে বইয়া রইছ, আগের তারা কিটা করছে? হাতার খবর আমরা তখন আল্লাহ মারে বেহতারের দল, তোর আল্লাহ জ্ঞানী হুদা আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল। আমরা যখন কইছে ফরজ, আমরা তখন সিনল্যান্ড দিয়ে কইছি তারা যদি পারে আমরাও পারাম, ঠিক কিনা? সহজ কথা। আচ্ছা এখন আরেকটা সিহন কথা আছে। আচ্ছা রোজাটা কি লাভ? এই যে 1 মাস না খাইয়া থাহ লাভ দা কিতা? কে রে কি দরকারটা লাগছে কিতা? আল্লাহ তো নামাজ পড়ি, আল্লাহ করলে আবাদত বন্দেগী করি, এমনিও তো আল্লাহ খুশি হইতে পারে। অকরে রোজা রাখিয়া আমরা না খাওয়াইয়া আল্লাহ খুশি হন লাগবো, এটা কারবারটা কিতা? এইটা আবার আয়াতের শেষে কয়ে দিছে লা আল্লাকুম তাত্তাকুন। আমি রোজা তোমরা না রাখলে আমার কিচ্ছু হইতো না, তবে তোমরা একটা রোজা রাখলে লাভ আছে। আমরা কই কি লাভ? লা আল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভয়ের দরকার আছে নিও। আমরা দেশ যত আকাম কুকা এই দিন আপনি একটু ফিক্সড করে দিয়ে বসেন। কি শুরু করছেন আপনি এখানে? হ্যাঁ এতক্ষণ লাগে নাকি এটা ঠিক করতে? আপনি এই যে সহাল থেকে গুতাইতেছেন, কয় জায়গা দিয়ে মোবাইলটা ছিদ্র করছেন কি আপনি? আমিন কন। খুব খেয়াল করে শুনেন সিহন কথা, যেহেতু রমজান সামনে আইয়া পড়ছে তো কয়টা কথা হুন্ডা রাখনের দরকার আছে নিও। আর আপনারা যদি কোন হুজুর আপনি আপনারা বুঝান কি রোজা রাখলে না তো করে ভাও গেছে আমার ওয়াজ। আমরা রোজা রাখাম দিয়ে সকলে ইনশাল্লাহ। কাটা কাটা হাত তুলছে না সারে? ফলাফান্ডির কাছে দিয়া চা বেশি না, এটা তুল্লা লাইছে, আর তুল্লা লাইছে। হ্যাঁ মাশাল্লাহ আতনামা। তাহলে যেহেতু আমরা রোজা রাহাম, এই ব্যাপারে কিন্তু নিয়ম কানুন জানিয়ে রাখার দরকার আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? তো আল্লাহ কয় যে রোজা রাখলে লাভ তোমরা রে। কয় কিতা? কয় লা আল্লাকুম তাত্তাকুন, কয় অন্তরে ভয় পয়দা হবে আল্লাহ। এই যে যত আকাম কুকাম বাংলাদেশও দেখতে আছে, সবটির পিছনে একটাই কারণ, কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, ঠিক কিনা কন? কোরআনুল কারীমে 21 পারায় একটা শেষ সূরা আছে, সূরাটার নাম সূরা আহজাব। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহর। ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় ডরাইবেন আমারে, আর কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না। এখন তো অন্তরে ডর থাকবো কার? আচ্ছা আল্লাহ আর পুলিশের কথা কইল না কেন? বলে এই দেবিদ্দার বাসী তোমরা ডরাইবা পুলিশ রে। আচ্ছা পুলিশের কথা না কো, র্যাবের কথা কইল না কেন? যে তোমরা ডরাইবা র্যাবের। পুলিশের কথাও কয় না, র্যাবের কথাও কয় না, সেনাবাহিনীর কথাও কয় না, ফির সাহেবের কথাও কয় না, ইমাম সাহেবের কথাও কয় না, আব্বা আম্মার কথাও কয় না। কয় ডরাইবা আমি আল্লাহ রে। কে রে ফির সাহেব হুজুর রে ডরাইলেও তো সারে আমরা খাও, তোমরার বুদ্ধি আল্লাহ চলে না। ফির সাহেব হুজুরে কি আর তোমরা দেবীর দ্বারাইয়া বইয়া থাহে? ডরাইলে না হইলে এবার 1 ঘন্টা থাকবো তো 1 ঘন্টা ডরাই থাকুন তো সহজে, কিন্তু 24 ঘন্টা ফির সাহেব হুজুরে তোমরা এখনো থাকতো না। আর থাকলেও রাত কুতুর গাড়া হইয়া উঠলে এবারে উঠতে লাগবো, তো তখন তো তোমরা মনটা যা ধরে তাই করবা। আমি আল্লাহ আমার কথা কইছি, কারণ আল্লাহরে যদি ডরাও, আল্লাহ ঘুমায়ও না, জুড়ায়ও না, বাইতো যায় না, 24 ঘন্টা তোমারে দেখে, ঠিক কিনা কও? 24 ঘন্টায় দেখুন না আল্লাহ তোমারে কায়দা করে ধরছে, তুমি ডরাইবা আল্লাহরে। কারণ আপনি আন্দাইরও আল্লাহ দেখেনিও, পানির নিচে ডুব দিয়া পানি খেলে আল্লাহ দেখেনি। দরজা বন্ধ কইরা এসি রুম, কিসি রুম, এসি রুমের ভিতরে আপনি যদি দরজা বন্ধ কইরা খান, আওয়াজ ডুহে না, বাতাস ডুহে না, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এই হ্যাঁ বেড়াইয়া
যদি তুমি আল্লাহরে ডরাইতে পারো, রোজা রাখা তুমি এসি রুমের ভিতরে বইয়া পানির তলে ডুব দিয়া অজু করতা লইয়া তোমার মুয়াজ্জিন, এই ছেলেটা মারাত্মক বিরক্ত করে বন্ধ করো তুমি এটা। তুমি ফারো না এটা লইয়া আসো কি কেন? কার মারে না দিতে মনে করছে সকলে দি করে, আমিও করাম। তুমি হয় বাবা ঠিক করো, নাহলে ফেলাই রাখো না, অসুবিধা কি? ইউটিউবে তো কোটি কোটি ওয়াজ আছে, তুমি কয়টা দেখবা? ভট্টরি বইছে বেকা দেখবা ওয়াজ বাহির হইছে। এটা কাছে বইয়ে বইয়ে এটা করলে তো আমি ওয়াজ করতে পারতেছি না তো ভাই, না রাখো। আমিন কর। আহা মুরব্বী আপনি আমিন কইছে বিচে বিচে জোরে কন আমিন, জোরে কন সবাই কন মারহাবা। তো কথাটা আমরা আগে লাইতে আছি, লম্বা সময় ধর কইলাম না, পুরা মামা ফেরিঘাটের মতো খানা দিয়ে কয় লঞ্চাটা দিতে আছে। আপনি এদিকে খেয়াল করেন না, আপনারা মনে করবেন ফাতরার মাঝখানে বইয়া রয়েছেন, সেরকম মনে করে ওয়াজ শুনতে থাকেন। আমিন কর। তাইলে আল্লাহ ডরাই তো কইছে পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, সেনাবাহিনী, বিজিবি, কার কথা কয়? কে রে? তুমি ফিস সাহেবরে ডরাইয়া লাভ নাই, পুলিশরে ডরাইয়াও তোমার লাভ নাই। এই যে দেবিদ্যার থানায় পুলিশ আছে কতজন স্বামী? 49টা, 50 জন। তো 50 জন পুলিশ। দেবিদ্যার গ্রাম আছে কয়টা? 212টা। পুলিশ হলো 50 জন। তাহলে আমরা যদি তারারে প্রতি গ্রামও দিতাম চাই, জনের সাইড খুব দেওয়ার লাগবে। দিকে একটা ফাতারে একটা সাইড টুকরা টুকরা করে এই টুকরাটা সরবরাহের তারা লইয়া যাও, এই টুকরাটা লইয়া যাও হোসেনপুর। কারণ 50 জন পুলিশ, 212টা গ্রাম। পুলিশ পাহারায় সোনার মানুষ বানানো কঠিন। আল্লাহ কয় রোজা দিয়ে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বৈশাখ মাইয়া রোজা, পানি পিপাসায় পেটটা সুসু করতে আছে, খানার খিদার জ্বালায় মনটা মাটি কাপড় দিয়া খাইয়া